জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ১৫ বছরের আওয়ামী স্বৈরশাসনের। সূচনা হয়েছে নতুন এক শুরুর। আকাঙ্ক্ষা জেগেছে নতুন সূর্যের ভোর দেখার। ঘুণে ধরা প্রাগৈতিহাসিক রাজনীতির চিরায়ত ধারাকে বাদ দিয়ে আশা জেগেছে তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দলের। পাখা মেলেছে নতুন স্বপ্নের, যে স্বপ্নের বাস্তবায়ন হলে দেশ পাবে প্রথম কোনো তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। সে লক্ষ্যে আগামী বছরের শুরুতেই আসতে চলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের হাত ধরে নতুন একটি রাজনৈতিক দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণঅভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দলের নাম এখনও চূড়ান্ত না হলেও তারুণ্য নির্ভরই হচ্ছে দলটি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন। ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছেন। তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়। জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে, জানুয়ারিকে সামনে রেখেই তাদের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখেই তারা দল গঠনের চিন্তা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে গঠিত হবে নতুন এই দল। এরই মধ্যে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং বাইরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছে একটি সূত্র। নতুন দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে। প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এই দুটি সংগঠন। নাম প্রকাশ না করে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নাহিদ ইসলামকে সামনে রেখে আমরা জানুয়ারিতে দল গঠনের বিষয়ে ভাবছি। সেক্ষেত্রে তাকে দল গঠনের আগে উপদেষ্টার পদ ছাড়তে হবে। নাগরিক কমিটির ঢাকা সহ দেশের সব পর্যায়ের কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটির কাজ করছে। জানুয়ারির মধ্যেই সেটি সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের আরেকজন নেতাও প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা তারুণ্য নির্ভর দল গঠন করতে চাই। দেশের জনগণ তরুণ নেতৃত্বকেই বেছে নেবেন। তরুণ নেতৃত্বের মধ্যে নাহিদ ইসলামকেই আমাদের যোগ্য মনে হয়েছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে নানা কানাঘুষা চললেও বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতারা। অবশেষে তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে। এ ব্যাপারে নেতারা বলেন, তরুণরাই ২৪-এর গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। সেই স্পিরিট ধারণ করার যোগ্যতম দাবিদার তারাই। ফলে তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল অবশ্যই গঠিত হবে। তারা যে যেখানেই থাকুক না কেন গুরুত্বপূর্ণ সময়ে একত্র হয়ে নতুন একটি রাজনৈতিক শক্তি বা দলে রূপান্তরিত হবেন এবং সেটা নির্বাচনের আগেই। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই যুক্ত হবেন। বাংলাদেশে নতুন যে স্বপ্ন দেখা শুরু হয়েছে, এই স্বপ্ন বাস্তবায়নের কথা বলেছে নতুন করে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক এই দলটির নেতারা। ঠিক কতটা স্বপ্ন তারা পূরণ করতে পারবেন? শুধুই কি কথার ফুলঝুরি, নাকি সত্যি বাস্তবায়ন করবেন কথার? মেহেদী হাসান, ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।